এখানে প্রশ্নটিতে বলেছে এ, বি ও সি একত্রে একটি ব্যবসা শুরু করে। মূলধনের 1/2 অংশ এ, 1/3 অংশ বি ও অবশিষ্ট সি দিল। তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ধরে নিচ্ছি মূলধন ধরি মূলধন সমান চিহ্ন এক্স টাকা। তাহলে এ বিনিয়োগ করে সমান চিহ্ন কি এক্স এর 1/2 অংশ মানে হচ্ছে x/2 টাকা। আর বি বিনিয়োগ করবে কি মূলধনের 1/3 অংশ, তাহলে এক্স ইন্টু 1/3 তার মানে হচ্ছে x/3 টাকা। আর বাকি অংশ সিটা বিনিয়োগ করে, তাহলে সি বিনিয়োগ করে সমান চিহ্ন কি এক্স বিয়োগ এ এবং বি এর সমষ্টিটা। তাহলে এখানে কী হবে এক্স বিয়োগ, এখানে এই দুটো লসাগু কত হবে 6 এবং এখানে হবে 3x, এখানে হবে 2x, তার মানে 3x আর 2x মানে হচ্ছে 5x। এবার এখানে কি হবে 6টা লসাগু হবে, তাহলে এখানে হবে 6x মাইনাস 5x, তার মানে x/6 হচ্ছে আমাদের কি সি বিনিয়োগ করে। এক্ষেত্রে এ, বি ও সি এর মূলধনের অনুপাত কি হবে, এখানে হলো কি এর মূলধন কত x/2, তাহলে x/2 ইস টু বি এর ক্ষেত্রে x/3, তাহলে x/3 ইস টু সি এর ক্ষেত্রে হচ্ছে x/6, তাহলে x/6। এবার প্রত্যেককে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে এখানে কি হবে 3x ইস টু এখানে হবে 2x ইস টু x, অর্থাৎ 3:2:1। এবার আমরা কি জানি মূলধনের অনুপাতের লভ্যাংশের অনুপাত, সুতরাং লভ্যাংশ বন্টনের অনুপাত হবে 3:2:1।